ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালো আছি। প্রত্যেকদিন বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি, ব্যাখ্যা করার চেষ্টা করি, আবার কিছু গানও করার চেষ্টা করি। তো সেই ভিডিওগুলো আপনাদের সামনে যায়, সেই ভিডিওগুলো আপনারা দেখছেন, শুনছেন। সত্যি আমার খুব ভালো লাগছে আপনারা সেই ভিডিওগুলো শুনেন, দেখেন এবং ভিডিও শেষে কমেন্টস করেন। সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে বলে সেই ভিডিওগুলো আপনারা আবার শেয়ারও করেন। সত্যি খুব ভালো লাগে। তবুও সেই জন্য আরও বলছি যে আপনারা আজকেও ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন, শুনে দেখে বুঝে অবশ্যই আমাকে জানাবেন যে আমি যে ভিডিওগুলো করছি তা সঠিক হচ্ছে কিনা। তো আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। যতটুকু আমি বুঝি, প্রত্যেক দিনই আমি বলি একই কথা, যতটুকু আমি বুঝি ততটুকুই কিন্তু আমি চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাকে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে ধরিয়ে দেবেন বা বলে দেবেন, অবশ্যই বলে দেবেন। জয়গুরু। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন। জয়গুরু। তো শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ পাঠ। অশুদ্ধ পারিপার্শ্বিকে। বিষয় হচ্ছে অশুদ্ধ পারিপার্শ্বিকে। স্বাস্থ্য যেমন মনকে নিয়ন্ত্রিত করিতে পারে, মনও তেমন স্বাস্থ্যকে বশে আনিতে পারে। স্বাস্থ্য কি করে? স্বাস্থ্য যেমন মনকে নিয়ন্ত্রিত করে, স্বাস্থ্য যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারে, মনও কি করছে? মনটা স্বাস্থ্যকে বশে আনতে পারে। তোমার মন যতদূর শুদ্ধ, সুস্থ ও সবল থাকিবে, তোমার স্বাস্থ্য অনেকাংশেই তাহার অনুসরণ করবে। দুটোই কিন্তু একে অপরের সঙ্গে যোগাযোগ সূত্র রয়েছে, বা দুটোই একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাই আমার মন যতদূর শুদ্ধ থাকবে, আমার মনটা যদি শুদ্ধ থাকে, সুস্থ থাকে এবং সবল থাকে, সব দিক দিয়ে যদি আমি স্ট্রং থাকতে পারি, শুদ্ধ থাকতে পারি, তাহলে কি হবে? স্বাস্থ্যও কিন্তু আমার সেই দিকে সেই অনুসরণই করবে। আর এই স্বাস্থ্য লাভ করিতে গেলেই নজর রাখিতে হবে তোমার পারিপার্শ্বিকের পরিশুদ্ধতার প্রতি। এই স্বাস্থ্য যদি ভালো রাখতে চাই, এই স্বাস্থ্য যদি সুন্দরভাবে ধরে রাখতে চাই, তাহলে কি করতে হবে? কোন দিকে নজর রাখতে হবে? ঠাকুর বলছেন নজর রাখতে হবে তোমার পারিপার্শ্বিকের পরিশুদ্ধতা কেমন। তা তো আমি যেখানে থাকি তার পারিপার্শ্বিক, আমার প্রতিবেশীরা কেমন থাকছে, তাদের পরিশুদ্ধতা কেমন, তারা কেমন করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। অশুদ্ধ পারিপার্শ্বিক যদি আমার চারপাশটা অশুদ্ধ থাকে, তাহলে কি হবে? অশুদ্ধ পারিপার্শ্বিক যদি থাকে, যদি প্রতিবেশীরা আমার অশুদ্ধ থাকে, তাহলে স্বাস্থ্য ও মনকে যত বিগড়াইয়া দিতে পারে এমনতর আর কমই আছে। নজর রাখিও। বাণী সংখ্যা 55। অশুদ্ধ পারিপার্শ্বিক থাকলে বা প্রতিবেশীরা থাকলে কি হবে? আমার স্বাস্থ্যও ভালো থাকবে না, মনও ভালো থাকবে না। কারণ স্বাস্থ্য ও মন দুটোই ওতপ্রোতভাবে জড়িত থাকে। অশুদ্ধ পারিপার্শ্বিক থাকলে স্বাস্থ্য ও মন দুটোই কিন্তু বিগড়ে যাবে, কোনো দিকেই কিন্তু ভালো হবে না। তাই অবশ্যই স্বাস্থ্য এবং মনকে ভালো রাখতে গেলে পারিপার্শ্বিকে কিন্তু সুন্দরভাবে থাকতে পারে, পরিবেশটা সুন্দর থাকতে হবে এবং অশুদ্ধ যাতে না থাকে, শুদ্ধ যাতে থাকে সেই দিকে কিন্তু নজর রাখতে হবে। জয়গুরু। প্রত্যেককে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আর যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। জয়গুরু। তো আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। জয়গুরু। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।